এই পনিরের রেসিপিটা বিশ্বাস করুন দুর্দান্ত খেতে। যারা এখনও বানাননি আমি কিভাবে বানাচ্ছি পুরোটা এখানে শেয়ার করব। আপনারা চাইলে এখান থেকে দেখে পনিরের রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু বেস্ট, বা যারা নিরামিষ দিনে খেতে চান তারাও কিন্তু বানিয়ে নেবেন। বাজার থেকে 200 গ্রাম পনির নিয়ে এসেছি। এবার এটাকে আমি কিন্তু লম্বা লম্বা স্লাইস করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে স্লাইস করতে পারেন, তবে আমি যতবারই রান্নাটা করেছি কিনা ততবারই এরকমভাবেই স্লাইস করে নিয়েছি। দেখুন কতটা লম্বা লম্বা, দেখতে কিন্তু বেশ ভালো লাগে এই স্লাইসটা। এবার এটা খুবই নরম, যেহেতু আলতো হাতে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেবেন। এখানে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা যেরকম পরিমাণ ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। আমি এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। একটা মশলা বানিয়ে নিয়েছি, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদা। এটাকে পনিরের মধ্যে দিয়ে দিতে হবে। যতটা বেঁচে যাবে মশলা সেটাকে একটু জলে গুলে বাটির মধ্যে রেখে দেবেন। এবার এর মধ্যে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ পরিমাণ নেওয়া হয়েছে। এবার এটাকে দেওয়ার পরে ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দেবেন। নুন আর চিনি, এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দেবেন, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার এটা পুরো দেওয়া হয়ে গেছে যখন, আমি অল্প টক দই নিয়ে সেটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি ওপর থেকে দেওয়ার জন্য। তো দেখুন এখানে কিন্তু আপনি 4 চামচ মতো টক দই দিয়ে দেবেন। আমি 200 গ্রাম পনিরের কথা বলছি, আর পরিমাণ কিন্তু 200 গ্রাম পনিরের জন্যই সব পরিমাণগুলো বলে দিচ্ছি। এবারে মশলাগুলো যে জলটা ছিল প্রথমেই বললাম সেটাকে উপর থেকে দেবেন। আশা করি আমি যে স্টেপগুলো বলছি আপনারা কিন্তু বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন, যারা পারছেন না তারা একটু আস্তে আস্তে শুনবেন, আশা করি বুঝতে পারবেন। এবার পুরো মশলাটাকে পনিরের সাথে মাখিয়ে নেব, তবে হাতে করে মাখাচ্ছি না, হালকা হালকাভাবে চামচ করে মাখিয়ে নিচ্ছি যাতে পনির ভেঙে না যায়। এবারে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার একটু গরম যেই হবে ওপর থেকে দিয়ে দেব দারচিনি আর একটুখানি 1 চামচ মতো জিরে ফোড়ন। এবার মাখিয়ে রাখা যে পনিরটা আছে সেটা কিন্তু কড়াইয়ে আস্তে আস্তে দিয়ে দেব, যাতে একটাও না ভেঙে যায় সেদিকে কিন্তু নজর দেবেন। এবার যে মশলাটা থেকেছিল বাটির মধ্যে সেটাকে ওপর থেকে হালকা জল মিশিয়ে দিয়ে দিলাম। এবার আমি একটাই কথা বলবো, এটা বানানোর সময় একটুও গ্যাসের কাছ থেকে সরবেন না। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে পনির কিন্তু লেগে যেতে পারে, সেই জন্য সামনে দাঁড়িয়ে থাকবেন এবং দেখুন পনিরটাকে কিন্তু কন্টিনিউ চালাতে থাকবেন। আপনারা চাইলে যদি চান যে পুরো সাদা বানাবেন রেসিপিটা, আমি কিন্তু এটাতে হলুদ ব্যবহার করিনি, যদি চান পুরো সাদা বানাবেন তাহলে কিন্তু এর মধ্যে সাদা তেল দিয়ে রান্নাটা করবেন, সেটা কিন্তু বেশি ভালো লাগবে। আর যে যেমন ঝোল পছন্দ করেন বানাবেন। আমি এখানে একটুখানি ঝোল রাখবো, সেই জন্য এরকম পরিমাণ ঝোলটা রেখেছি, একটু জল দিয়ে দিয়েছিলাম। এবারে রান্নাটা হওয়ার পরে ওপরে থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি এটাকে একটু হতে দেব, আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। দেখুন এখানে কিন্তু রান্না পুরো রেডি হয়ে গেছে, আর এটা খেতে দুর্দান্ত হয়েছে। আমি আমার কথা বিশ্বাস করতে পারেন, দুর্দান্ত হয়েছে। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এই রেসিপিটা দারুণ যাবে। আর আমুল পনির এমনিই খেতে দুর্দান্ত স্বাদ, আর যখন রেসিপিটা এমন দেখতে হয়েছে তাহলে ভেবে দেখুন খেতে কতটা সুন্দর হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা এই রেসিপিটা বানাননি বাড়িতে, অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। যদি ভালো লাগে আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে আমার চ্যানেলে আসার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। বাই বাই।